হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও। আমি ডাক্তার তাপস বাগচি। আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিএএমএস করেছি সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঢাকা থেকে। এটি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। এবং এমএসসি তথা ফুড নিউট্রিশনের উপর মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েশন করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। এছাড়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভারত থেকে পঞ্চকর্ম থেরাপি, আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপির উপরে স্পেশাল ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি। এছাড়াও আমি ভারতের কৃষাণা মহাসম ইনস্টিটিউটে ভলেন্টারি রিসার্চ ফেলোশিপ হিসেবে বর্তমানে রয়েছি। আমি বর্তমানে কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার গোপালগঞ্জের কর্ণধার এবং চিফ কনসালটেন্ট। এছাড়া ঢাকার বিভিন্ন আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টারে আমি নিয়মিত কনসালটেশন করছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কিন ডিজিজ। স্কিন ডিজিজে আয়ুর্বেদ বা স্কিন চর্মরোগে আয়ুর্বেদ কতটা ইফেক্টেবল বা কতটা কার্যকরী। দেখেন, আমি বলবো এটা আমার কথা নয় বা আমার শাস্ত্রের কথা নয়। আপনারা যদি আজকালকার যুগে তো ইন্টারনেট, মোবাইল আমাদের সবার হাতে হাতে আছে, তো আপনারা সবাই কিন্তু ইন্টারনেট ঘাঁটলে দেখতে পাবেন যে স্কিন ডিজিজে একমাত্র কিউরেবল ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদা। আপনি অন্যান্য প্যাথি হয়তো আপনারা আমাদের কাছে আসেন বলে থাকেন বা লোকমুখে প্রচলিত ওষুধ খেলে স্কিন ডিজিজ চর্মরোগটা কমে থাকে, ওষুধ বাদ দিলে আবার যা তাই। কিন্তু না, এটা সম্পূর্ণ সঠিক নয়। আমাদের আয়ুর্বেদে কিন্তু আমরা কিউরেবল ট্রিটমেন্ট অর্থাৎ স্কিন ডিজিজটাকে পুরোপুরিভাবে কিওর করে দিচ্ছি বা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে দিচ্ছি। এর কয়েকটা কারণও আছে। তো আমরা প্রথমে শুরুতে দেখি যে এই স্কিন ডিজিজটা কিভাবে হয়, চর্মরোগটা কী কী। এখন এই স্কিন ডিজিজটা আমাদের এখানে স্কিন ডিজিজের ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমি আমাদের কনসেপ্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত, তিনটা এনার্জি আমাদের শরীরকে প্রতিনিয়ত প্রভাবিত করে, সেটা হচ্ছে বায়ু, পিত্ত, কফ। এই তিনটা জিনিস যদি শরীরের